পরীক্ষায় নোটিশ রাইটিংয়ে পুরো নম্বর পেতে চান? তাহলে এই বিশ্লেষণটি একদম আপনার জন্যই। আজ আমরা নোটিশ লেখার প্রত্যেকটা নিয়ম খুঁটিনাটি সব ধাপে ধাপে শিখব, যাতে একটা নম্বরও কাটা যাওয়ার কোনো সুযোগই না থাকে। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে খুব সুন্দর করে গুছিয়ে একটা নোটিশ লেখা হলো, কিন্তু তারপরেও দেখা গেল নম্বরটা কমে গেছে? এই সমস্যাটা কিন্তু খুবই সাধারণ। ছোট ছোট কিছু ভুলের জন্য পুরো নম্বরটা আর পাওয়া যায় না, যা সত্যি খুব হতাশাজনক। কিন্তু একদম চিন্তা করবেন না। আজ আমরা ধাপে ধাপে নোটিশ লেখার সব কিছু জেনে নেব। প্রথমে আমরা বেসিক নিয়মকানুন দিয়ে শুরু করব, তারপর দেখব পরীক্ষার প্রশ্ন বোঝার কৌশলটা কি। এরপরে আসবে নিখুঁত ফরম্যাট, মূল অংশ লেখার পদ্ধতি, কিছু প্রো টিপস, আর সব শেষে থাকবে একটা ফাইনাল রিভিশন চেকলিস্ট। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম সেকশন নোটিশ রাইটিংয়ের একদম গোড়ার কথা। নোটিশ জিনিসটা ঠিক কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ, চলুন সেটাই আগে ভালো করে বুঝে নিই। দেখুন, নোটিশ বা বিজ্ঞপ্তি হল একটা ফর্মাল লিখিত ঘোষণা। এটা সাধারণত কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে, যেমন ধরুন ছাত্রছাত্রী বা ক্লাবের সদস্যদের, জরুরি তথ্য দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এর ভাষা হতে হবে একেবারে স্পষ্ট, খুব সংক্ষিপ্ত, আর হ্যাঁ, একটা নির্দিষ্ট ফরম্যাট তো অবশ্যই মেনে চলতে হবে। একটা কথা মাথায় গেঁথে নিন, নোটিশ রাইটিংয়ে ফরম্যাটই কিন্তু আসল রাজা। নোটিশ লেখা শুরু করার আগে সবচাইতে জরুরি ধাপ হলো প্রশ্নটা ঠিকভাবে বোঝা। আর এর জন্য আমরা একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশল ব্যবহার করব, যেটাকে বলা হয় 5W স্ট্র্যাটেজি। পরীক্ষার প্রশ্নটা হাতে পেয়ে এই 5টা জিনিস খুঁজে বের করতে হবে। হোয়াট কি হতে চলেছে, অনুষ্ঠানের বিষয়বস্তুটা কি। ওয়েন কখন হবে, অর্থাৎ তারিখ আর সময়। ওয়্যার কোথায় হবে, অনুষ্ঠানের জায়গাটা। হু কারা অংশ নিতে পারবে। আর সবশেষে হুম কার সাথে যোগাযোগ করতে হবে। বিশ্বাস করুন, এই 5টা উত্তর পেয়ে গেলেই নোটিশের অর্ধেক কাজ ওখানেই শেষ। এবার আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হলো ফরম্যাট। মনে রাখতে হবে, ফরম্যাটে যদি ভুল হয়ে যায়, তাহলে যতই ভালো লেখা হোক না কেন, পুরো নম্বর পাওয়া কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায়। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। একেবারে ওপরে ঠিক মাঝখানে থাকবে প্রতিষ্ঠানের নাম, যেমন ধরুন এবিসি হাইস্কুল। তার ঠিক নিচে বড় হাতের অক্ষরে বোল্ড করে নোটিশ শব্দটা লিখতেই হবে। এরপর আসবে বিষয়, যেমন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার বাঁ দিকে থাকবে মেমো নম্বর, যেটা সাধারণত 200-র কম হয়, আর ডান দিকে থাকবে নোটিশ দেওয়ার তারিখ। মূল লেখাটা শেষ হলে ডান দিকে নিচে থাকবে আপনার নাম আর পদ, আর বাঁ দিকে নিচে থাকবে হেডমাস্টারের কাউন্টার সাইন। এই গঠনটা কিন্তু একদম বাধ্যতামূলক। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, পুরো নোটিশটা লেখা যখন শেষ হয়ে যাবে, তখন অবশ্যই স্কেল দিয়ে চারিদিকে একটা বক্স এঁকে দিতে হবে। অনেকেই এই ব্যাপারটা ভুলে যায়, আর এর জন্য কিন্তু নম্বর কাটা যায়। তাই লেখা শেষে বক্স আঁকাটা মাস্ট। তো ফরম্যাট তো বোঝা গেল। এবার আসা যাক ভেতরের মূল অংশে। কি লিখতে হবে আর কিভাবে লিখতে হবে, চলুন সেটা দেখে নিই। এখানে কিন্তু স্পষ্টতা আর সঠিক তথ্য দেওয়াটা খুব জরুরি। লেখাটা শুরু করতে পারেন একটা পরিচিত লাইন দিয়ে, যেমন এত দ্বারা সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে। এরপর অনুষ্ঠানের নাম, সঠিক তারিখ, সময় আর স্থান পরিষ্কার করে উল্লেখ করতে হবে। অনুষ্ঠানের উদ্দেশ্য কি, কারা অংশ নিতে পারবে আর কিভাবে নাম লেখাতে হবে, সেটাও কিন্তু পরিষ্কার করে লিখতে হবে। শেষে সবাইকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে লেখাটা শেষ করতে পারেন। নোটিশের ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবসময় থার্ড পারসন ব্যবহার করতে হবে, যেমন ছাত্রছাত্রীদের বা তাদের। কোনো অবস্থাতেই আমি, আমরা বা তুমি ব্যবহার করা যাবে না। ভাষাটা হবে একদম ফর্মাল বা আনুষ্ঠানিক, এবং সাধারণত বর্তমান বা ভবিষ্যৎকালে লিখতে হবে। কোনোভাবেই অতীতকালের ব্যবহার করা চলবে না। বেশ, এখন আমরা কিছু প্রো টিপস আর সাধারণ ভুলগুলো দেখব, যা আপনার নোটিশকে বাকিদের থেকে আলাদা করে তুলবে এবং পুরো নম্বর পেতে দারুণভাবে সাহায্য করবে। সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস হলো তারিখ নিয়ে। মনে রাখবেন, নোটিশ দেওয়ার তারিখ আর অনুষ্ঠানের তারিখের মধ্যে কমপক্ষে 10 দিনের একটা গ্যাপ রাখতেই হবে। এটা একটা গোল্ডেন রুল।
কেন বলুন তো? কারণ অংশগ্রহণকারীদের তো প্রস্তুতির জন্য আর নাম লেখানোর জন্য যথেষ্ট সময় দিতে হবে। এই ১০ দিনের নিয়মটা সেই সুযোগটা করে দেয়। এই স্লাইডটা একটু দেখুন। ধরুন নোটিশ দেওয়া হলো ২রা অগস্ট, তাহলে অনুষ্ঠানটা হবে অন্তত পক্ষে ১২ই অগস্ট, আর নাম জমা দেওয়ার শেষ তারিখ হবে অনুষ্ঠানের দিন ২-১ আগে, যেমন ধরুন ১০ই অগস্ট। এই টাইমলাইনটা ঠিকভাবে মেনে চললে নোটিশটা অনেক বেশি প্রফেশনাল আর বিশ্বাসযোগ্য মনে হয়। তাহলে চলুন সব কিছু একবার গুছিয়ে নিই। বেশি নম্বর পেতে হলে কি করতে হবে? ১০ দিনের গ্যাপটা রাখতে হবে, দরকার হলে স্পেশাল বুলেটিন দিয়ে অতিরিক্ত নিয়ম লিখতে হবে, আর সব সময় প্রতীকী স্কুলের নাম ব্যবহার করতে হবে। আর যে ভুলগুলো একদমই করা যাবে না সেগুলো হলো কাউন্টার সাইন ভুলে যাওয়া, নোটিশ ১ পৃষ্ঠার বেশি লেখা, নিজে স্কুলের আসল নাম ব্যবহার করা, আর সাবজেক্ট লাইনটা অনেক বেশি লম্বা করে ফেলা। খাতা জমা দেওয়ার ঠিক আগের মুহূর্তে রিভিশনের জন্য একটা ঝটপট চেকলিস্ট। এই তালিকাটা মিলিয়ে নিলে ছোটখাটো ভুল থাকার আর কোনো সম্ভাবনাই থাকবে না। চলুন শেষবারের মতো মিলিয়ে নিই। পুরো নোটিশটা কি বক্সের ভেতরে আছে? নোটিশ শব্দটা কি বোল্ড আর বড় হাতের অক্ষরে লেখা? তারিখের মধ্যে ১০ দিনের নিয়মটা কি মানা হয়েছে? ৫টা ডাব্লিউ এর সব উত্তর কি দেয়া হয়েছে? হেডমাস্টারের কাউন্টার সাইন কি বাদিকের নিচে আছে? ভাষাটা কি ফর্মাল এবং থার্ড পার্সনে লেখা? আর শব্দ সংখ্যা কি ঠিকঠাক আছে? যদি সব উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি পুরো নম্বরের জন্য একদম তৈরি। ব্যাস, এই নিয়মগুলো ঠিকঠাক মেনে চললে নোটিশে পুরো নম্বর পাওয়াটা আর কোনো কঠিন কাজই নয়। আশা করি এখন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই একটা নিখুঁত নোটিশ লিখে ফেলা যাবে।